নির্জন পল্লীতে পাখির কলরব। দল বেঁধে উড়ে চলা গাছের ডালে ডানা মেলে পাখির ঝাপটানি আর বাসা তৈরিতে পাখিদের ব্যস্ততার মনোরম দৃশ্যের দেখা মেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রামে। নাম আশুরহাট হলেও দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে গ্রামটি পাখির গ্রাম নামেই পরিচিতি পেয়েছে। জানা যায়, জেলার নিত্যান্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামে 2013 সালে 10 একর জমির ওপর গড়ে ওঠে পাখির অভয়ারণ্য। 2007 সালে শীত শুরুর আগে এখানে জড়ো হতে থাকে অসংখ্য পরিযায়ী পাখি। এরপর ধীরে ধীরে ভরে যায় 4টি পুকুরের বড় বড় গাছ। 2013 সালে তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসন এই এলাকাকে পাখি অভয়ারণ্য ঘোষণা করে। প্রতি বছর গ্রামের মধ্যপাড়ার আব্দুর রাজ্জাক ও গোপাল চন্দ্র বিশ্বাসের পুকুর পাড়ে শিমুল, জাম, মেহগনি গাছের ডালে ডালে বাসা বাঁধে হাজার হাজার পাখি। উপযুক্ত আবহাওয়া, পরিমিত খাবারের যোগান আর নিরাপত্তা থাকায় এরা এখানেই জায়গা করে নেয়। তাই শীতকাল এলেই দূর দূরান্ত থেকে চলে আসতে শুরু করে অতিথি পাখি। শিমুল গাছে থাকা পাখিগুলো সবসময় গাছে অবস্থান করে। আষাঢ় থেকে ফাল্গুন পর্যন্ত এসব পাখি এখানে অবস্থান করে। এ সময় তারা বাসায় ডিম দিতে শুরু করে। মা ও বাবা পাখি পালাক্রমে ডিমে তা দেওয়ার জন্য ঠিকমতো আহারও করে না। এরপর বাচ্চা ফুটলে আহারের সন্ধানে ব্যস্ত হয়ে পড়ে। অভয়ারণ্য রক্ষায় গ্রাম পুলিশের পাহারা তুলে নেওয়ার পর থেকেই পাখি শিকার বেড়েছে, কিন্তু ভয়ে কেউ শিকারীদের বাধা দিতে পারছে না। স্থানীয় পাখি সংরক্ষণ সমিতির নেতারাও অসহায় তাদের কাছে। চোরা শিকারী রাতের অন্ধকারে চলে আসে ধরতে। অনেক সময় শিকারে ধরতে আমি 3-3 বার শিকারি ধরেছি, 3-3 বার। ওই সরকারি আওতায় দিলে ওটা আমাকে খাইয়ে ছাড়িয়ে দেয়। ও আর শেখরাওয়ালা ফোন গেলেই চলে আসে, আর কোনো কিছু হয় না। অন্য অন্য মানুষ হয়তো রাত পেরিয়ে এসে হয়তো দেখা যায় যে উড়ে যায়, ধরার লেগে চেষ্টা করে। তার সাংবাদিকরা হয়তো একটু তদন্ত নেচ্ছে, তার নইলে প্রশাসন আসে আমার কাছে বিভিন্ন আসে। এখন একটু সুস্থ। আমারও অনেক লোকজনই বাইরে থেকে এসে ধরে নিয়ে যায়, ঝড় হলে পড়ে সেগুলো ধরে নিয়ে যায়। এদিকে জীববৈচিত্র্য ও প্রকৃতিকে রক্ষায় পাখির দিকে নজর দেওয়ার দাবি জানিয়েছে দর্শনার্থীরাও। দেখে খুব ভালো লাগে। আগে একদিন আমি এইদিকে আইলাম, তাইতে আর কি আমার ভালো লাগলো, তাই বাড়ির ফ্যামিলি নিয়ে পাখি দেখতে আই। ওরা এখানে থাকবে, ওখানে একটা লাগার দরকার। সরকার থেকে যদি কিছু ওরা করে তাহলে পাখি তো কষ্ট পাবে না। জেলা প্রশাসক বলছেন, মানুষের যেমন নিরাপত্তা নিশ্চিত করতে চান, একই সাথে পাখিদেরও নিরাপত্তা নিশ্চিত করতে চান। মানুষেরও যেরকম নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, একই সাথে আসলে এই পাখিগুলোরও একদম অভয়াশ্রম হিসেবে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এখানে কোনো ছাড় হবে না। আশুরহাট পাখির গ্রামে বর্তমানে 20,000-এরও বেশি পাখি স্থায়ীভাবে বসবাস করছে।